হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তিকি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তুমি ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেইন এক্সামের মক টেস্ট আজ থেকে শুরু করছি। এই মক টেস্ট সিরিজটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন প্যাটার্ন মাথায় রেখেই তৈরি করা হয়েছে তোমাদের প্রিপারেশনের জন্য। আশা করি প্রতিটা মক টেস্ট তোমরা সলভ করবে এবং তোমরা সিরিয়াসলি মক টেস্টের এই বিষয়টাকে নেবে এবং বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে। প্রতিটি মক টেস্টের স্কোর কত হচ্ছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে। শুরু করছি আজকে মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, আ পারসন হু ইজ মেড টু বেয়ার দি ব্লেম ডিউ টু আদার্স। এমন একজন মানুষ যাকে কিনা অন্যদের যে দোষ সেটা নিজের কাঁধে নিতে হয়, মানে অন্য কেউ দোষ করলে তার দোষের ভাগিদার, দোষের ব্লেমটা, শাস্তিটা বা দোষের যে অপরাধ সেটা তার ওপরে বর্তায়, তাকে কি বলে? ইনোসেন্ট, স্কেপগোট, ইগনোরেমাস, নিনকম্পুপ। এই যে ইনোসেন্ট মানে নিষ্পাপ, ইগনোরেমাস মানে হচ্ছে খুব ইগনোরেন্ট বা খুব বোকা মানুষ, খুব স্টুপিড পারসন। নিনকম্পুপ এটা মানেও কিন্তু খুব স্টুপিড পারসন, বোকা মানুষ। সঠিক উত্তর হবে অপশন বি, স্কেপগোট। স্কেপগোট হচ্ছে বলির পাঁঠা যাকে বলা হয়, অর্থাৎ অন্য কারো দোষটা তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, সো তাকে আমরা স্কেপগোট বলে থাকি। কোয়েশ্চেন নাম্বার 2, হি হ্যাজ সেভড মানি বিকজ হিজ ওয়াইফ ইজ ফ্রুগাল। সে কিছু টাকা পয়সা জমিয়েছে, সঞ্চয় করেছে, বিকজ তার ওয়াইফ হচ্ছে ফ্রুগাল। এই ফ্রুগাল কথাটার অর্থ হচ্ছে কিপটে বা হিসেবি, হিসেব করে খরচা করে, ঠিক আছে, বুঝে শুনে খরচা করে। অপশন এ স্ট্রিক্ট, অপশন বি ইকোনমিক্যাল, অপশন সি ইকোনমিক, অপশন ডি মাইজারলি। দেখো, স্ট্রিক্ট মানে খুব কঠোর, ইকোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক, ইকোনমিক্যাল মানে হিসেব করে খরচা করে, হিসেবি, মাইজারলি মানে হচ্ছে কিপটে। এই ফ্রুগাল কিন্তু অপশন বি এবং ডি দুটোই সঠিক হবে। ইকোনমিক্যাল মানে হিসেব করে খরচা করা, হিসেবি, মাইজারলি মানে হচ্ছে কিপটে, এই দুটোই অর্থ কিন্তু ফ্রুগাল বোঝায়, ঠিক আছে। সো অপশন বি আর ডি দুটোই হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 3, রাজেশ ইজ আ শ্রুড পারসন। রাজেশ হচ্ছে একজন শ্রুড পারসন। এখানে সরি, প্রশ্ন লিখতে ভুল হয়েছে, এখানে অ্যাকচুয়ালি অ্যান্টোনিম বলতে হবে, ঠিক আছে। এখানে এই আন্ডারলাইন শব্দটার অ্যান্টোনিম দিয়ে রিপ্লেস করতে হবে, মানে বিপরীত শব্দ দিয়ে রিপ্লেস করতে হবে। তো শ্রুড পারসন মানে, শ্রুড মানে হচ্ছে খুব চালাক বা ধূর্ত বোঝায়, ঠিক আছে। এখানে অপশন আছে এতে বয়েসচারাস, অপশন বি অ্যাগ্রেসিভ, অপশন সি ফুলিশ, অপশন ডি ইন্টেলিজেন্ট। বয়েসচারাস মানে হলো প্রচণ্ডভাবেই খুব এনার্জেটিক, ঠিক আছে, খুব চেয়ারফুল কোনো মানুষ, ওকে। অপশন বি অ্যাগ্রেসিভ, খুব আগ্রাসী মনোভাব, অপশন সি ফুলিশ, খুব বোকা, অপশন ডি ইন্টেলিজেন্ট। দেখো, শ্রুড মানে হচ্ছে খুব চালাক, তাহলে এটার যে অ্যান্টোনিম বা বিপরীত শব্দ সেটা হবে ফুলিশ মানে বোকা, সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 4, দি আনরুলি বিহেভিয়ার অফ দি স্টুডেন্টস ড্যাশ দেয়ার টিচার। ছাত্রদের এই আনরুলি বিহেভিয়ার, খুব অসভ্য আচরণ, এটা কি করলো? তাদের টিচারকে টেম্পার্ড করলো, ইনসেন্সড করলো, অ্যাগ্রাইভড করলো, ক্ল্যাশড করলো। দেখো, টিচার যদি ছাত্রদের এই বদমাইশি ব্যবহার বা তাদের অসভ্য আচরণ দেখে, তাহলে টিচার কি হয়? প্রচণ্ডভাবেই রেগে যাবে, ওকে। অপশান এতে বলছে টেম্পার্ড, ওকে, মানে এখানে একজন টেম্পারামেন্টের কথা বলা হচ্ছে, স্পেসিফাইড তার একটা যে আচরণ সেটার কথা বলা হচ্ছে, এটা সঠিক উত্তর হবে না। অপশান ডিতে বলছে ক্ল্যাশ করলো, সংঘাত বাঁধলো, তাদের বিহেভিয়ার অফ দ্য স্টুডেন্টস ক্ল্যাশড দেয়ার টিচার, টিচারকে সংঘাত করে দিয়েছে, এটা কোনো মানে হচ্ছে না। অপশন বিতে বলছে ইনসেন্সড, ইনসেন্সড মানে প্রচণ্ডভাবে রেগে যাওয়া, এনরেজড হয়ে যাওয়া, ভেরি অ্যাংরি হয়ে যাওয়া। অ্যাগ্রাইভ মানে হলো ক্ষুব্ধ হওয়া, মনে মনে ক্ষুব্ধ হওয়া বা কষ্ট পাওয়া। এখানে অপশন বি হবে রাইট আনসার, ইনসেন্সড মানে প্রচণ্ডভাবে রেগে গেল। কোয়েশ্চেন নাম্বার 5, হিজ অ্যাকশনস হ্যাড ড্যাশ পেইন অ্যান্ড সাফারিং অন থাউজেন্ড অফ পিপল। তার এই কাজকর্মগুলো মানে কয়েক হাজার হাজার মানুষের মধ্যে কি করেছে? দুঃখ কষ্ট বয়ে নিয়ে এসছে। ডিপ্লোর্ড, এলিমিনেটেড, অ্যাফেক্টেড, ইনফ্লিক্টেড। যখন ব্যথা বেদনা ক্রিয়েট করার কথা বলা হয়, ব্যথা বেদনা সৃষ্টির কথা বলা হয়, তখন আমরা ইনফ্লিক্ট বলে থাকি, ইনফ্লিক্টেড পেইন অ্যান্ড সাফারিং, ঠিক আছে। ব্যথা জাগিয়েছে, কষ্ট, দুঃখ কষ্ট দিয়েছে, তখন আমরা ইনফ্লিক্টেড বলে থাকি, ইনফ্লিক্টেড পেইন অ্যান্ড সাফারিং, ওকে। সো তার কাজকর্মগুলো লোকজনের মধ্যে দুঃখ বেদনার সৃষ্টি করেছে, ওকে।
ডিপ্লোর মানে কোনো কিছুকে তুমি যখন ডিসঅ্যাপ্রুভ করছো, অসম্মতি জানাচ্ছ। এলিমিনেটেড মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া। অফেক্টেড মানে হচ্ছে প্রভাবিত হওয়া। সঠিক উত্তর হবে অপশন ডি, ইনফ্লিক্টেড। কোয়েশ্চেন নাম্বার 6, অলওয়েজ অ্যাটেন্ড ড্যাশ হোয়াট ইউর টিচার্স সে। তোমার টিচাররা তোমাদেরকে যা বলবে সেটা অ্যাটেন্ড করবে, সেটা শুনবে। অন, টু, ওভার, ফর। অলওয়েজ অ্যাটেন্ড টু হোয়াট ইউর টিচার্স সে, এখানে অ্যাটেন্ডের পরে আমরা টু প্রিপোজিশন বসাবো। নেক্সট কোয়েশ্চেন, অলদো হি ইজ ব্লাইন্ড হি ইজ ভেরি ফাস্ট ড্যাশ ক্যালকুলেশনস। যদিও সে অন্ধ তবুও সে প্রচণ্ড দ্রুত কি করে, ক্যালকুলেশনস করে। হি ফাস্ট ড্যাশ ক্যালকুলেশনস, ক্যালকুলেশনে সে ফাস্ট, সেক্ষেত্রে কোন প্রেপোজিশন বসবে? ইন, উইথ, অ্যাট, অ্যাবাউট। সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাট, ফাস্ট অ্যাট ক্যালকুলেশন। কোয়েশ্চেন নাম্বার 8, she died because they did not immediately dash a doctor. সে মারা গেল কারণ তারা তাড়াতাড়ি করে কোনো ডক্টরকে ডাকেনি। কল আপ, কল ফর, কল ইন, কল অ্যাট। এই যে কল আপ মানে হচ্ছে রিমেম্বার বা স্মরণ করা। কল ফর মানে কোনো কিছুর কৈফিয়ত চাওয়া, ডিমান্ড করা। কল ইন মানে ডাক্তারকে ডেকে আনা। কল অ্যাট মানে কোথাও অল্প সময়ের জন্য ভিজিট করা। অপশন সি হবে রাইট আনসার, কল ইন মানে ডাক্তারকে ডেকে আনা। সো শি ডায়েড বিকজ দে ডিড নট ইমিডিয়েটলি কল ইন আ ডক্টর। কোয়েশ্চেন নাম্বার 9, দ্য থিফ র্যান অ্যাওয়ে ড্যাশ হি শুড বি কট। চোরটি পালিয়ে গেছিল, হি শুড বি কট, যাতে সে ধরা না পড়ে। ঠিক আছে, না হলে সে ধরা পড়ে যেত। ওকে, এই যে অপশন আছে আনলেস, বাট, লেস্ট, আদারওয়াইজ। এই যে দ্য থিফ র্যান অ্যাওয়ে, চোরটি পালিয়ে গেল। লেস্ট হি শুড বি কট, নচেত সে ধরা পড়ে যাবে। সে পালিয়ে গেল, ঠিক আছে, লেস্ট হি শুড বি কট, যাতে সে মানে ধরা না পড়ে যায়। এই যে লেস্ট বলা হচ্ছে অন্যথায়, ঠিক আছে, অন্যথায় সে ধরা পড়ে যাবে। সো এই যে আমরা জানি শুড বি আছে, যখন আমরা লেস্ট বসাচ্ছি তারপরে আমরা শুড বি দিয়ে সেন্টেন্সটা লিখবো বা শুড দিয়ে সেন্টেন্সটা লিখবো। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 10, হি ইজ টু ডাল ড্যাশ দি প্রবলেম। সে হচ্ছে এতটাই মাথা ভোঁতা ড্যাশ দি প্রবলেম, প্রবলেমটা কি করতে? সলভস, টু সলভ, সলভিং, টু সলভিং। দেখো এখানে যখন টু রয়েছে একটা, তারপরে টু ডাল, ঠিক আছে, তারপরে যেটা আসবে কি আসবে, আর একটা টু আসবে, তারপরে ভার্ব আসবে, টু সলভ দি প্রবলেম। প্রথমে এই টু ডাবল এর পরে আমরা একটা অ্যাডজেক্টিভ বসাবো, সে হচ্ছে এতটাই ভোঁতা, তারপরে একটা টু বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ইনফিনিটিভ ইউজ করবো। ওকে, সো টু আর টু, টু সলভ দি প্রবলেম, সে এতটাই ভোঁতা যে প্রবলেমটা সলভ করতে পারবে না। সো অপশন বি হবে রাইট আনসার, ইনফিনিটিভ বসবে এখানে। কোয়েশ্চেন নাম্বার 11, এরর কারেকশন। আনটিল হি হ্যাজ কনফেসড হিজ ফল্ট হি উইল বি কেপ্ট ইন প্রিজন। যতক্ষণ না সে তার দোষ স্বীকার করে ততক্ষণ তাকে রেখে দেওয়া হবে জেলখানায়। এরর কোথায় আছে? আনটিল হি হ্যাজ কনফেসড হিজ ফল্ট, যতক্ষণ না সে তার ফল্ট কনফেস করেছে। দেখো এখানে যেটা বলা হচ্ছে, যতক্ষণ না সে তার ফল্ট কনফেস করে, মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। সুতরাং বলতে পারো হি হ্যাজ কনফেস যেটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটা না করে আমরা এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারি, এবং হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে ভার্বের সাথে এস বা ইয়েস, যেটা এখানে কনফেসের সাথে আমি ইয়েস যোগ করব, সেরকম বসাতে পারি। সো আনটিল হি কনফেসেস হিজ ফল্ট, যতক্ষণ না সে তার ফল্ট স্বীকার করে, হি উইল বি কেপ্ট ইন প্রিজন, তাকে প্রিজনে রেখে দেওয়া হবে। সো পার্ট 1 এ ভুল আছে, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 12, more leisure as well as an abundance of goods are attainable through automation। বলছে খুব বেশি মাত্রায় আরাম এবং কি দরকার, abundance of goods, জিনিসপত্রের প্রাচুর্য, এই দুটো হচ্ছে attainable, দুটোই পাওয়া যেতে পারে through automation। অটোমেশন বা মেশিনের মধ্য দিয়ে আমরা এই দুটোই পেয়ে থাকি। এটার কারেকশন করতে হবে। দেখো এখানে দুটো সাবজেক্ট আছে, মোর লিজার বেশি আরাম পাওয়া যাবে, অ্যান্ড অ্যাবান্ডান্স অফ গুডস জিনিসপত্রের প্রাচুর্য, দুটো সাবজেক্ট রয়েছে। সুতরাং তারপরে এখানে আর বসানো হয়েছে, তোমাদের মনে হতে পারে এটা জাস্টিফাইড, কিন্তু এখানে ভুল হবে, কারণ এই দুটো সাবজেক্টকে যুক্ত করা আছে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে। অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত করা আছে, তোমাদের মনে হতে পারে দুটো ডিফারেন্ট সাবজেক্ট, দুটো প্লুরাল হচ্ছে, না সেটা ভুল হবে, কারণ যখনই দুটো সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত আছে, এর আগে যে সাবজেক্টটা রয়েছে, প্রথমে যে সাবজেক্টটা রয়েছে সেই অনুযায়ী আমরা কিন্তু ভার্বটা বসাবো। এখানে প্রথমে সাবজেক্টটা মোর লিজার, লিজার মানে কিন্তু এটা বলতে পারো সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য আমরা এখানে আর না বসিয়ে ইজ বসাবো।
যখন এই অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত আছে দুটো সাবজেক্ট, তখন প্রথমে যে সাবজেক্টটা থাকে মানে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যে সাবজেক্টটা বসে সেই সাবজেক্ট ওয়াইজ কিন্তু ভার্বটা চেঞ্জ হবে। সেই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, সেই সাবজেক্টটা প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। সো এখানে আর নয় ইজ বসবে। পার্ট বি 2তে ভুল আছে, মানে অপশন বি হবে রাইট আনসার। Will you please remind him to switch off the fans when he left? Will you please, তুমি কি দয়া করে এটা করবে? কি করবে? রিমাইন্ড হিম, তাকে মনে করাবে টু সুইচ অফ দি ফ্যানস, ফ্যানগুলো সুইচ অফ করতে, when he left, যখন সে ছেড়ে চলে গিয়েছিল। দেখো এখানে উইল ইউ প্লিজ মানে এটা কিন্তু আমরা বলতে পারি সিম্পল প্রেজেন্ট টেন্সে কথা হচ্ছে, তুমি কি ওকে এটা মনে করিয়ে দেবে? তাহলে এই লেফট যেটা রয়েছে পাস্ট টেন্সে সেটা কিন্তু এখানে হবে না, এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স হি লিভস হবে, হি লিভস হবে। ওকে, যখন সে চলে যায়, ঠিক আছে। সো উইল ইউ প্লিজ রিমাইন্ড হিম টু সুইচ অফ দি ফ্যানস ওয়েন হি লিভস, এখানে পার্ট 3তে ভুল আছে, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 14, শি গেভ মোস্ট অফ আ টাইম টু মিউজিক, সে তার বেশিরভাগ সময় মিউজিকের পেছনে ব্যয় করে, মিউজিকে প্র্যাকটিস করে। এখানে গেভ আছে, এটা ইমপ্রুভ করতে বলা হচ্ছে, ডিভোটেড, স্পেন্ট, লেন্ট। সঠিক উত্তর হবে অপশন এ, ডিভোটেড। শি ডিভোটেড মোস্ট অফ আর টাইম, তার প্রায় সমস্ত সময়টাই সে ডিভোট করেছে বা উৎসর্গ করেছে। কোনো কিছুর প্রতি যখন একাগ্র চিত্তে কিছু করা হচ্ছে বা পুরোটাই অ্যাটেনশন বা এনার্জি সেখানে দেওয়া হচ্ছে, এফার্ট দেওয়া হচ্ছে, তখন বলতে পারো ডিভোটেড। ওকে, সো অপশন এ হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, when I lived in Delhi, I was going to the cinema once a week. যখন আমি দিল্লিতে থাকতাম আমি প্রতি সপ্তাহে একবার করে সিনেমা হল যাচ্ছিলাম। এটা দেখো ওয়াজ গোয়িং মানে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে, কিন্তু যখন আমি দিল্লিতে থাকতাম যে কথাটা বলছি অতীতকালে, তখন আমি অতীতের একটা অভ্যেস বোঝাচ্ছি যে আমি প্রত্যেক সপ্তাহে সিনেমায় যেতাম। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এটা সিম্পল পাস্ট টেন্সে হবে। সো when I lived in Delhi, I went to the cinema once a week, কিংবা I had been going মানে আমি এটা বলা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাড গন পাস্ট পারফেক্ট টেন্স, গিয়েছিলাম, ইউজড টু বি গোয়িং, ঠিক আছে। এখানে কি ইউজড টু বি গোয়িং, এটা এরকমভাবে কিন্তু এটা বলা যাবে না। ইউজড টু বি গোয়িং যদি এখানে বলা হতো ইউজড টু গো, ঠিক আছে, সেটা একটা অতীতের অভ্যেস বোঝাতো, বাট ইউজড টু বি গোয়িং এটা এরকম বলা যাবে না। সো অপশন এ হবে রাইট আনসার। when I lived in Delhi, I went to cinema once a week, এখানে went to হবে। কোয়েশ্চেন নাম্বার 16, I just paid him a left-handed compliment. আমি তাকে এইমাত্র লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট দিলাম। লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট মানে কি? an honest compliment, a well-deserved compliment, an insincere compliment, a flattering. সঠিক উত্তর হবে অপশন সি, an insincere মানে একদমই আন্তরিক নয় সেই কমপ্লিমেন্টটা, তখন তাকে বলবে লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট। অপশন সি হবে রাইট আনসার। I have made all the reservations, ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। I সাবজেক্ট, হ্যাভ মেড এটা ভার্ব পার্ট, all the reservations এটা অবজেক্টে রয়েছে, তাহলে এই অবজেক্টটা থাকলে সেটাকে আমরা সাবজেক্ট নিয়ে আসবো। তো all the reservations প্যাসিভ ভয়েসে তাই হবে। দেখো অপশন এতে আছে all the reservations, অপশন সিতে আছে, অপশন বিতে নেই, তাই এটা ভুল হবে। অপশন এ আর সিতে বলছে all the reservations, তারপর অপশন এতে বলছে are made, এখানে দেখো হ্যাভ ছিল হেল্পিং ভার্ব, তাহলে প্যাসিভ ভয়েসেও কিন্তু হেল্পিং ভার্বটা হ্যাভ বা হ্যাজই হবে। এখানে যেহেতু রিজার্ভেশনস সমস্ত প্লুরাল রয়েছে তাই হ্যাভ বসবে, তারপরে বিন বসবে, ভার্বের থার্ড ফর্ম মেড বসবে, তারপরে বাই বসবে, তারপরে মি বসবে। সো অল দ্য রিজার্ভেশনস হ্যাভ বিন মেড বাই মি, অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 18, শি ওয়াজ নট টোল্ড অ্যাবাউট দ্য ইমেল। শি সাবজেক্ট, ওয়াজ এটা তোমার বি ভার্ব, টোল্ড ভার্বের থার্ড ফর্ম, তার মানে এখানেই কিন্তু আমরা প্যাসিভ ভয়েস দেখতে পাচ্ছি। শি ওয়াজ নট টোল্ড অ্যাবাউট দি ইমেল, তাকে ইমেল সম্পর্কে এখনো বলা হয়নি, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো এখানে যখন দেখতে পাচ্ছি প্যাসিভ ভয়েসে রয়েছে তখন তোমাকে কি করতে হবে, এটা অ্যাক্টিভ ভয়েসে পরিণত করতে হবে। এখন এখানে যদি শিটা সাবজেক্ট রয়েছে, ওয়াজ নট টোল্ড অ্যাবাউট দ্য ইমেল, এখানে যেটা আমরা জানি প্যাসিভ ভয়েসে বাই দিয়ে কোনো একজনের নাম থাকে যাকে আমি সাবজেক্ট করব অ্যাক্টিভ ভয়েসে, এখানে কিন্তু বাই কেউ নেই। আর যখন বাই কেউ না থাকে তখন নো বাডি, সামবাডি এগুলো আমরা ইউজুয়ালি ইউজ করে থাকি। এখানে অপশন এতে দেখো নো বাডি ইউজ করছে। ওকে, নো বাডি যদি বলা হয় এবং এই সেন্টেন্সে দেখো ওয়াজ নট টোল্ড, ওয়াজ নট মানে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাহলে যখন আমরা ভয়েস চেঞ্জ করছি অ্যাক্টিভ ভয়েসটাও কিন্তু সিম্পল পাস্ট টেন্স হবে। সো নোবডি টোল্ড হবে সিম্পল পাস্ট টেন্সে, টেল টোল্ড হবে, টোল্ড তারপরে শি ওয়াজ নট টোল্ড, তাহলে নোবডি টোল্ড হার কি সম্পর্কে, অ্যাবাউট দি ইমেল। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 19,
ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে। মাই ফাদার সেড টু মি, উইল ইউ সিট অ্যান্ড স্টাডি অ্যাট লিস্ট নাও? আমার বাবা আমাকে বলল, দয়া করে তুমি কি এখন বসবে এবং পড়তে বসবে? দেখো এখানে মাই ফাদার সেড টু মি, সেড টু মানে কি, এখানে তো প্রশ্ন করেছে, তাই তো, এবং উইল ইউ সিট মানে এটা কিন্তু ইয়েস নো কোয়েশ্চেন, WH প্রশ্ন নয়। সো যখন প্রশ্ন করেছে তখন আমরা সেখানে কি বলবো, আস্কড বলবো, মাই ফাদার আস্কড মি। তারপরে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে সেখানে ইফ বসবে, যেহেতু ইয়েস নো কোয়েশ্চেন তাই ইফ কিংবা ওয়েদার বসবে, ঠিক আছে। সো মাই ফাদার আস্কড মি ইফ। তারপরে উইল ইউ, ইউ মানে কি, ইউ মানে আমাকে বলছিল তুমি কি পড়তে বসবে, তাহলে আমাকে যদি বলে তাহলে সেটা কি হবে, আই হয়ে যাবে সাবজেক্ট। সো ইফ আই, তারপরে উইল আছে। দেখো উইল তো এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ছিল, কিন্তু বাইরে তো সেইড আছে মানে সিম্পল পাস্ট টেন্স আছে, তাহলে এখানে উইল লিখলে হবে না, ঠিক আছে। অপশন বিতে দেখো মাই ফাদার আস্কড মি ওয়েদার আই ক্যান সিট বলেছে, উইল ছিল, এটা ক্যান কিছুতেই হবে না। অপশন সি, মাই ফাদার এনকোয়ার্ড মি, আমার বাবা আমার সন্ধান করলো বা খোঁজ খবর নিল। বাবা কিন্তু এখানে খোঁজ খবর নিল না, বাবা এখানে ডিরেক্টলি জিজ্ঞেস করলো, ঠিক আছে, তুমি কি বসবে এবং তুমি কি পড়াশোনা করবে অ্যাটলিস্ট এখন। সুতরাং বলতে পারো অপশন সিটাও কিন্তু ভুল হচ্ছে। অপশন ডিতে বলছে মাই ফাদার আস্কড মি, সিম্পলি এখানে সেটটির বদলে আস্কড বসানো হয়েছে। মাই ফাদার আস্কড মি ইফ আই উড সিট অ্যান্ড স্টাডি অ্যাট লিস্ট দেন। এখানে ইফ হবে, উইলের ইউ বদলে আই হবে, আই, তারপরে উইলের বদলে উড হবে। সো আই উড সিট অ্যান্ড স্টাডি অ্যাট লিস্ট নাওয়ের বদলে দেন হবে। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 20, অ্যাড এ সুটেবল প্রিফিক্স টু রোম্যান্টিক টু মেক এ নিউ ওয়ার্ড। রোম্যান্টিক শব্দের সাথে নতুন একটা প্রিফিক্স অ্যাড করে নতুন শব্দ তৈরি করতে হবে। ইন রোম্যান্টিক, ম্যাল রোম্যান্টিক, আনরোম্যান্টিক, ইল রোম্যান্টিক। সঠিক উত্তর অপশন সি, আনরোম্যান্টিক। I said to my mother, please warm this milk, don't boil it. আমি আমার মাকে বললাম দয়া করে এটা গরম করো দুধটা, don't boil it মানে খুব বেশি ফুটিও না। সো আই আস্কড মাই মাদার, এখানে দেখো আমি মাকে বলছি দয়া করে দুধটা বেশি গরম করো, দুধটা ফুটিয়ে ফেলো না, তাহলে আমি আস্কড তো কখনোই বলবো না, ঠিক আছে। তারপর টোল্ড বলবো না, ওকে। অপশন সিতে আছে রিকোয়েস্টেড মাই মাদার, যেহেতু এখানে প্লিজ বলছে সো রিকোয়েস্টেড হতেই পারে। দ্যাটের পরে কি বলছে, শি ওয়ার্ম। দেখো যখন আমি রিকোয়েস্ট বলছি, অর্ডার বলছি, অ্যাডভাইস বলছি, তখন আমি কখনোই দ্যাট বসাবো না, আমি এখানে টু বসাবো, ওকে, এবং টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। সো আই রিকোয়েস্টেড মাই মাদার টু ওয়ার্ম দ্যাট মিল্ক অ্যান্ড আস্কড হার নট টু বয়েল ইট। দেখো এই যে রিকোয়েস্ট বলেছি, তারপরে আমরা টু বসিয়েছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছি, দ্যাট মিল্ক অ্যান্ড আস্কড, এবং তাকে বলো ডোন্ট বয়েল ইট মানে তাকে বয়েল করতে বারণ করলো। সো আস্কড হার নট টু বয়েল, এই যে ডোন্ট আছে, ডোন্টের জন্য আমরা কি বলবো, নট টু বয়েল বলবো। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 22, এখানে সিকোয়েন্স মেনটেন করতে বলা হয়েছে। সেন্টেন্সের শুরুটা এবং সেন্টেন্সের শেষটুকু দেওয়া আছে, মাঝখানে PQRS 4টে পার্ট ঠিকঠাক সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্সে পরিণত করতে হবে। বলছে আ নাম্বার অফ মেজার্স, আ নাম্বার অফ মেজার্স মানে অনেক রকম পদক্ষেপ। তারপর বলছে দ্য ফাইন্যান্সিয়াল কন্ডিশনস ফর মোবিলাইজেশন অফ রিসোর্সেস, সমস্ত সম্পদকে একত্রীকরণ করতে হবে। টু অর্ডার টু ইমপ্রুভ, ওকে, ইমপ্রুভ করবে। আর বিং কেপ্ট বাই দি স্টেট গভর্নমেন্টস, এবং রাজ্য সরকার সেগুলোকে কি করছে, টেকেন করছে, সেগুলোকে তারা গ্রহণ করছে, নিজেদের হাতে নিচ্ছে। অফ দি মিউনিসিপ্যাল কর্পোরেশনস। এখন দেখো নাম্বার অফ মেজার্স যখন বলা হচ্ছে, অনেকগুলো পদক্ষেপ, তখন কি হবে, তাদেরকে নেওয়া হচ্ছে, অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রাজ্য সরকারের দ্বারা। সুতরাং আর বিং টেকেন এটা আমরা প্রথমে বসাবো, আর নাম্বার অফ মেজার্স আর বিং টেকেন বাই দি স্টেট গভর্নমেন্টস, ঠিক আছে। এরপরে স্টেট গভর্নমেন্টস এইগুলো নিয়ে কী করবে, ফর মোবিলাইজেশন অফ রিসোর্সেস, সমস্ত সম্পদ একত্রিত করবে, ফর মোবিলাইজেশন অফ রিসোর্সেস। সো তারপরে কিউ বসবে, ওকে। মোবিলাইজেশন অফ রিসোর্সেস হওয়ার পরে কি হচ্ছে, ইন অর্ডার টু, এই রিসোর্সটা মোবিলাইজ করে কি হবে, ইন অর্ডার টু ইমপ্রুভ, যাতে ইমপ্রুভ হতে পারে। তারপর আমরা আর বসাবো, ইন অর্ডার টু ইমপ্রুভ, কি ইমপ্রুভ করবে, দি ফাইন্যান্সিয়াল কন্ডিশন, আমাদের যে আর্থিক অবস্থা সেটাকে সামলাবে, ঠিক আছে। সো বলতে পারো SQRP, অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 23, আ পার্সন হু কালেক্টস কয়েন্স, একজন মানুষ যে কিনা কয়েনগুলো কালেক্ট করে, ওকে, খুচরো পয়সা কালেক্ট করে। ফিলাটেলিস্ট, নিউমিসম্যাটিস্ট, নার্সিসিস্ট, ফ্যাটালিস্ট। দেখো ফ্যাটালিস্ট বা ফেটালিস্ট মানে হচ্ছে যে কিনা ভাগ্যতে বিশ্বাস করে এবং তার মনে হয় সমস্ত কিছুই ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া উচিত, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে না। অপশন সি নার্সিসিস্ট, নার্সিসিস্ট মানে নিজেকে নিয়ে প্রচণ্ডভাবে সেলফ অবসেসড,
ওকে, এটাও সঠিক উত্তর নয়। ফিলাটেলিস্ট যে কিনা স্ট্যাম্প জোগাড় করে, তাকে ঠিক আছে, পোস্টাল যে স্ট্যাম্পগুলো জোগাড় করে তাকে ফিলাটেলিস্ট বলে, এটাও সঠিক উত্তর নয়। অপশন বি নিউমিসম্যাটিক, এটা হবে সঠিক উত্তর। সো যে কয়েন কালেক্ট করে তাকে বলে নিউমিসম্যাটিস্ট। কোয়েশ্চেন নাম্বার 24, হিজ হার্ড আর্নড মানি হ্যাজ গন ডাউন দ্য ড্রেন। ইডিয়াম লিখতে বলা হয়েছে তার যে কঠোর পরিশ্রম করা পয়সাগুলো হ্যাজ গন ডাউন দ্য ড্রেন, ড্রেন দিয়ে বেরিয়ে গেছে। তার মানে কি পয়সাগুলো কি সত্যি সত্যি ড্রেন দিয়ে বেরিয়ে গেছে? না, তার মানে হচ্ছে হ্যাজ বিন ওয়েস্টেড, পুরোটাই অপচয় হয়েছে। হ্যাজ বিন ওয়েস্টেড, অপচয় হয়েছে। ঠিক আছে, দেখো অপশন বিতে বলছে হ্যাজ বিন স্পেন্ট, খরচা হয়েছে। এখন খরচা হলেই যে সেটা সঠিকভাবে খরচা হবে, সঠিক কারণে খরচা হবে তা তো নয়, ভালো রেজাল্ট দেবে তাও নয়। সো বলতে পারো গন ডাউন দ্য ড্রেন মানে ড্রেন দিয়ে অপচয় হয়ে গেছে, হ্যাজ বিন ওয়েস্টেড। এবং লাস্ট প্রশ্ন, চুজ দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে কোরাপ্ট শব্দটা 4টে বানান রয়েছে, সঠিক বানান করে তোমাদেরকে বলতে হবে। এখানে কোরাপ্ট, কো বলছে, কো মানে সিও, রাপ্ট RRUPT, করাপ্ট। ওকে, সো অপশন 3 হবে সঠিক উত্তর। এই কোরাপ্টটা সঠিক বানান রয়েছে। আই হোপ আজকের লেসন তোমাদের ভালো লেগেছে, প্রতিটা প্রশ্ন তাদের এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। তোমরা তোমাদের স্কোর অবশ্যই আমাকে কমেন্টে শেয়ার করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।